এইবার আমরা আমাদের পরবর্তী যে বিষয়টা ডিফাইন করব সেটা হচ্ছে স্ল্যাব প্রপার্টিস। তো স্ল্যাব প্রপার্টিসের ভিতর আমরা কি ডিফাইন করব? আমরা স্ল্যাব প্রপার্টিসের ভিতরে কিন্তু আমার যে ফুটিং সাইজ বা ফুটিং থিকনেস এবং কলাম স্টিফ, ফুটিং এর ভিতরে যে কলামটা থাকে কলাম স্টিফটা ডিফাইন করব, কারণ আইসোলেটেড ফুটিং এ আমার এই দুইটা জিনিসই লাগে। এই দুটো জিনিস আমরা ডিফাইন করব। তাহলে অ্যাড নিউ প্রপার্টিস, দেন এখানে আমরা দিব ফুটিং। ফুটিং আমি ধরলাম আমার ফুটিং 12 ইঞ্চের একটা ফুটিং আমরা নিব। এখান থেকে আমার স্ল্যাব ম্যাটেরিয়াল, স্ল্যাব ম্যাটেরিয়ালটি কি হবে? এফ প্রাইম সি 3000 PSI। আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো, আমি ইন্টারেস্টেড না। এরপর এখান থেকে এটা কি হবে? আমরা নিব ফুটিং। আমরা ফুটিং নিলাম এবং এটার থিকনেস কত? 12 ইঞ্চ আমরা এখানে দিয়ে দিলাম। দেন এটা ডান। এবং অনেক ক্ষেত্রে আছে যে আপনার এখানে থিক প্লেট একটা বিষয় আছে, আর একটা আছে অর্থোটপিকের একটা বিষয় আছে। তার মানে আপনার যে থিকনেস এটা এক এক জায়গায় এক এক রকম, সেক্ষেত্রে আপনি এই অপশনটি ইউজ করতে পারেন। সো আই উইল নট ইউজ দ্যাট অপশন। এটা 12 ইঞ্চ আমার ডিফল্ট, সব জায়গায় ওভারঅল সব জায়গায় 12 ইঞ্চ করে। ফাইন। এবার আমি এখান থেকে ওকে করে দিব ফুডিং এরটা, স্ল্যাবের ফুডিং। এরপরে আমরা ফুডিং এর পরে আসবো অ্যাড নিউ প্রপার্টিস স্টিফ। স্টিফ স্টিফের ক্ষেত্রে আমি এখানে চলে আসি যে স্টিফটা কি? কলাম স্টিফ হিসেবে আমরা যেটাকে ইউজ করব। এইটার ইয়ার জন্য 3000 PSI। এবং এইটাও সেম একটা জিনিস মনে রাখবেন যে আপনার ফুটিং সাইজ অ্যান্ড কলাম স্টিফ অলওয়েজ সেম থিকনেসের হবে, কিন্তু অলওয়েজ সেম থিকনেস, আদারওয়াইজ আপনার পাঞ্চিং শেয়ারের ভ্যালু আসবে না। আপনার কলাম স্টিফ এবং কলাম স্টিফের যে ভ্যালু এবং ফুটিং এর যে ভ্যালু মানে থিকনেস এটা সেম আসবে, না হলে আপনার পাঞ্চিং শেয়ারের ভ্যালু আসবে না। এখান থেকে ওকে করে দিলাম। এই হচ্ছে আমার ফুটিং এর বিষয়টা এবং স্টিফের বিষয়টা। এই দুইটা জিনিসই মোটামুটি আমার প্রয়োজন হবে একটা আইসোলেটেড ফুটিং ডিজাইন করার ক্ষেত্রে। তো আমি এখান থেকে ওকে করে দিয়ে বের হয়ে আসলাম। এই ছিল আমাদের প্রসেস যে আমরা কিভাবে আমাদের সেকশন প্রপার্টিস, আই মিন আমাদের ফুটিং এর যে থিকনেস বা ফুটিংটা কি হবে কিভাবে হবে, সেই ফুটিং এর থিকনেসটা দিয়ে দিলাম যে আমরা এই থিকনেসে ফুটিং ইউজ করব। একটা আমরা আনুমানিক একটা ভ্যালু দিলাম, আমরা এটাকে পরবর্তীতে চেঞ্জ করব যদি প্রয়োজন হয়, বা কমাবো যদি প্রয়োজন হয়। আর একটা করলাম আমরা কলাম স্টিফ, মানে ফুটিং এর ভিতরে যে একটা কলাম থাকে এই কলামটার সাইজ কত আমরা সেটাও মোটামুটি দিয়ে দিলাম, বা মানে কলামটা কোথায় আছে আমরা সেটাও দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার সেকশন প্রপার্টি ডিফাইন করার সিস্টেম।